আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এইভাবে এই নব্য গজিয়ে ওঠা কি বিপ্লবী? এরা কোনো বিপ্লবী না, এদেরকে আমরা প্রতিহত করবো। এরা ডক্টর ইউনূসের উপকার করার জন্য আসে না, এরা ক্ষতি করার জন্য এসেছে। গতকাল ডক্টর ইউনূসকে নিয়ে বক্তব্য দেওয়ায় গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুকের উপর হামলা চালিয়েছে সমন্বয়করা। চলছে সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের কর্মীদের হাড্ডাহাড্ডি লড়াই। একে অপরকে যেন সহ্য করতে পারছে না। এদেশের মানুষ চেয়েছে বিপ্লবী সরকার, অন্তর্বর্তী সরকার চায়নি। এছাড়াও গত 5 মাসে অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতা তুলে ধরেন ফারুকী। এর পরপরই তার উপর চালানো হয় হামলা। সেখানে প্রথমত ছাত্রদলকে হামলাকারী হিসেবে বলা হলেও পরবর্তীতে জানা যায় হামলা করেছে সমন্বয়করা। এ বিষয় নিয়ে বিপিনুর বলেন, দলের নেতাকর্মীরা হামলা করেছে, মানে ছাত্র দলকে এখানে বিলেন বানানোর চেষ্টা করা হয়েছে বা তাদেরকেও মানে একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে দেখো ছাত্রদল এখন অসহিষ্ণু হচ্ছে, ছাত্রদল তাদের উপর হামলা করে। এছাড়াও সমন্বয়কদের কঠোর হুঁশিয়ারি দেন রাশেদ খান। তিনি বলেন, ডক্টর ইউনূসকে এরা উপকার করতে আসেনি, ক্ষতি করতে এসেছে। এদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করব। ঘটনায় মামলা করব এবং এই জঙ্গিদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এরা ডক্টর ইউনূসের উপকার করার জন্য আসে না, এরা ক্ষতি করার জন্য এসেছে।